বাঁকুড়া জেলার নির্বাচনী কভারেজ করছি দ্য কোয়েরির তরফ থেকে। মানুষ এখানে মুখ খুলতে চাইছে না, জানি না কেন। বলছে এবারে নির্বাচন নাকি সাইলেন্ট কিলার, অর্থাৎ চুপচাপ ঘটনা ঘটিয়ে দিতে পারে। আপনারা একটু ফ্ল্যাশব্যাকে যদি চলে যান, আজ থেকে 11-র আগে এখানে বামপন্থীদের ভূমিকা ছিল। সিপিআইএম এখানে মধ্য গগনে ছিল, সূর্যের কড়কড়ে রোদে ছিল এবং রকেট গতিতে উত্থান হয়েছিল। সেই সিপিএম বামফ্রন্ট গোটা বাঁকুড়া জেলায় বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা বামপন্থীরাই বলতে পারবে। তারা বিভিন্ন জেলায় তাদের জেলাতে প্রার্থী রয়েছে। এই জেলাতে রাজ্যের প্রাথমিক শিক্ষামন্ত্রী থাকতেন, পার্থবাবু থাকতেন, পার্থ দে। তাকে নিয়ে কোনো অভিযোগ নেই। কারণ এটা ঘটনা যে বামপন্থীদের নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার বললেও কিন্তু প্রমাণ করতে পারেনি। এখানে খাতড়ার দিকে বাড়ি এবং লড়াকুর নেত্রী বাম নেত্রী দেবলীনা হেমব্রম, যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে, এবং উপেন কিস্কু মারা গেছেন, তিনিও মন্ত্রী ছিলেন, আদিবাসী উন্নয়ন দপ্তরে মন্ত্রী ছিলেন। তারা এতগুলো মন্ত্রিত্ব থাকার পর বামপন্থীদের অবস্থা কেন খারাপ হলো? এর অবস্থা খারাপ হওয়ার পিছনে মাওবাদীদের ভূমিকা ছিল। যখন মাওবাদীদের ক্রমাগত আক্রমণ শুরু হলো, 2005-06 থেকে শুরু হলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তখন বিজেপির কোনো নামগন্ধ ছিল না। এখানে মনে আছে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানায় ওসি অতীন্দ্র দত্তকে মাওবাদীরা হাইজ্যাক করেছিল, কিডন্যাপ করেছিল, যা নিয়ে রাজ্য পুলিশ তোলপাড় এবং শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিল। কিন্তু সে সময় হোম সেক্রেটারি ছিলেন অশোক মোহন চক্রবর্তী, মনে আছে আমার প্রত্যেকে। মহাকরণ তোলপাড় হয়েছিল যে অতীন্দ্র দত্তকে কখন ছাড়াবে, কিভাবে ছাড়াবে, কি শর্ত আছে। সেদিন থেকে বামপন্থীরা নাটফেল করলো বাঁকুড়া জেলাতে। ছেড়ে দিন, আমি 2010-11-র কথা বাদ দিচ্ছি। তাই বামপন্থী এই মুহূর্তে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এটা আমি বলতে পারবো না। তারা মধ্য গগনে ছিল নাকি এখন অস্তমিত এটা তারা বলবে। এখানকার অমিয় পাত্র বলতে পারবেন, এখানে দেবলীনা হেমব্রম বলতে পারবেন, উপেন কিস্কু নেই এখন আর, পার্থ দে বলতে পারবেন না, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বলতে পারবেন। এখানে অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায়ের মানুষ রয়েছে। রুটি কাপড়া মাখানের প্রশ্ন আছে। এটা ওন্দা বিধানসভা, এখানে একসময় বামপন্থীরা ছিল। কিন্তু এই 2011 তৃণমূল কংগ্রেস শাসনের পর 2011-12 এখানে এমএলএ ছিল। 2016-তে 2021-এ অমরনাথ শাখা জিতলেন বিজেপি। কেন জিতলেন? এর কারণ যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বিরুদ্ধে এখানে 2021 সালে রুখে দিয়েছিল। তাই বিজেপি এখানে কিন্তু পদ্ম ফুটিয়ে দিয়েছিল। ভাবুন, বামপন্থীদের গড় দুর্গ, যেখানে একসময় বিভিন্ন নেতৃত্ব ছিল এবং আনাচে কানাচে বামপন্থীদের সিপিএম এর স্লোগান ছিল, কাস্তে হাতুড়ির পতাকা ছিল, মধ্য গগনে ছিল, রকেট গতি উত্থান ছিল, সেখানে আস্তে আস্তে অস্তমিত হয়ে গেল। বিভিন্ন সূর্যের উজ্জ্বলতা হলো নাকি সূর্যের অস্তমিত অবস্থার ক্ষেত্রে হলো, সেটা তারা বলতে হবে। তাই অনেকে বলেন নিন্দুকেরা যে তৃণমূল কংগ্রেসই নাকি বিজেপিকে নিয়ে এসছে, এটা বামপন্থীরা বলেন। আসলে মানুষ বিকল্পী সবসময় একটা বৈকল্পিক ভাবনার মধ্যে থাকে। তাই অমরনাথ শাখা এখানে জিতলেন, তিনি 5 বছর কাজ করতে পারলেন না। কেন পারলেন না? এর কারণ হচ্ছে যেহেতু বিরোধী দল বিজেপি এবং নওশাদ সিদ্দিকী অভিযোগ করছে আইএসএফ এর যে বরাদ্দ টাকা যে পরিমাণ 60 লাখ 62 লাখ টাকা বছরে, মানে 5 বছরে 3 কোটি সামথিং, এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে, বিধানসভার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে টাকাটা সরাসরি ডিএম এর ফান্ডে যায়, ডিএম এর কাছে যায়। ডিএম কি করে? সেই ডিএম কে প্রপোজাল দিতে হয় এবং সেই ডিএম প্রপোজাল সেটা বিডিওকে দিতে হয়, আর রাজ্যের শাসক দল সেটা সিগন্যাল দেবে হবে কি হবে না। এটা বাস্তব, এটা হাকিকাত। তাই বিরোধীদের যে এমএলএ ফান্ডে যে টাকা তার মাঝপথে আটকে যায় প্রশাসনিক জটিলতা, যেহেতু শাসক তার নিয়ন্ত্রণের ভূমিকায় রয়েছে। এগুলো ঘটনা যেখানে আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে যে টাকা অমরনাথ শাখা যেটা নিয়ে এসেছিলেন, পানীয় জলের ক্ষেত্রে এখানে সমস্যা আছে, যে টাকা স্কুল নির্মাণ হোক, শেড হোক, এগুলো সামগ্রিকভাবে অপারেট করেন হচ্ছে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের কথা বাদ দিয়ে চলবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ধর আর থাকবে নাকি? মানে রাজনৈতিকভাবে বলছে, এটা এত শক্তি। বিডিওকে বলে দেবে এটা করতে হবে, এটা করতে হবে। এইগুলো তো রিভল্ট হয়ে গেছে। তাই যা ঘুরছি করে রোদে, চরচর করছে শরীর। গ্রামে গ্রামে ঢুকেছিলাম, মুখ বন্ধ, চুপচাপ। তাই বলছে না, হাওয়া বলছে এখানে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত দত্ত নিশ্চিতভাবে এবারে তৃণমূল কংগ্রেস এখানে পরাজয় করবে। কারণ বিধায়ক ফান্ডের টাকা সরকার বিধানসভা যখন 5 বছরের টার্মে সে টাকা যখন ব্যবহার করতে প্রশাসন জটিলতা, মানুষের অধিকারের প্রশ্নে থানা পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহযোগিতা না পাওয়া, বেঁচে থাকার ক্ষেত্রে ন্যূনতম চাহিদার ক্ষেত্রে যে কথাগুলো বিজেপি বারবার বলছিল, আচ্ছা এই প্রশ্ন হয়তো বামপন্থীদের মনে থাকতে পারে বা তৃণমূল কংগ্রেসের মনে থাকতে পারে যে দ্য কোয়েরি বোধহয় বিজেপি প্রমোশন করছে। না, প্রমোশন করছি না, মাটি ঝুরঝুরে হচ্ছে এটা বুঝতে পারি অন্তত, যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করছি। তাই অমরনাথ শাখা 2026-এ পুনরায় কিন্তু নির্বাচিত হবে, হাওয়াসা কথাই বলছে। আমার তথ্যের সঙ্গে এবং পরিসংখ্যানের সঙ্গে আপনারা যারা শাসক দল বিশ্লেষক আছেন না, আর বামপন্থীদের বলছি, তারা দেখবেন আমার কথা মেলে কি মেলে না। বাঁকুড়া পানীয় জলের সংকট আছে, যেটা বৃহত্তরভাবে বামফ্রন্টের সময় ছিল, এখনো আছে। বহু গ্রামে বিদ্যুতের সমস্যা আছে। তাই ওন্দা চরিত্র জিওগ্রাফিটা অনেকটা ভয়ঙ্কর। শিমলিপাল একদিকে, ওন্দা বিষ্ণুপুর থেকে ঢুকে যেতে হয়, ঘন জঙ্গল, সবুজায়ন, অক্সিজেন আছে ঠিক, কিন্তু বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাকানের প্রশ্ন আছে। এই কারণেই শাসক দল এবার এখানে পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল, নিশ্চিত, এটা এখানকার মানুষ বলছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, বিধানসভা ওন্দা, জেলা বাঁকুড়া। নমস্কার।